যে দাবি, এটা তো স্পষ্ট যে আমরা চাই যে গোবিন্দগঞ্জে ইপিজেড হোক এবং ইপিজেড হওয়ার মতন পরিবেশ জমি যেটা গোবিন্দগঞ্জে আছে। একটি কুচক্রী মহল তারা এই জমিটাকে তাদের বলে দাবি করে একটা ঘোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমরা সেটারই প্রতিবাদ করছি। আমরা চাই যারা আদিবাসী আছে তাদেরকে, যদি তাদের কোনো যৌক্তিক দাবি থাকে, যদি তাদেরই জমি হয়, তাহলে তারা মামলাও ঠুকে দিতে পারে। অবৈধ দাবির কাছে যদি সরকারও হার মেনে যায় তখন আসলে বলা মুশকিল। আমরা চাই যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি এটা মিট আপ হয়ে যাবে, কারণ তাদের দাবিগুলো যৌক্তিক নয়। তাদের দাবিগুলো এই কারণে যৌক্তিক নয়, আমরা জানেন গোবিন্দগঞ্জ আমরা সম্প্রীতির একটা জায়গা। এখানে আমরা সাঁওতাল বলেন, খ্রিস্টান বলেন, যারাই বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, সবাই আমরা সুন্দরভাবে বসবাস করতেছি, কারোর সাথে কারো দ্বন্দ্ব নেই। আজকে যে জমি নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এটা আসলে এই জমি নিয়ে সমস্যার সৃষ্টি আমি মনে করবো সাঁওতালরা করেনি, এটা কিন্তু কুচক্রী মহল তাদেরকে দিয়ে উস্কা দিচ্ছে। এখানে ইপিজেড হোক এবং ইপিজেড আমরা চাই। লাস্ট দাবি এবং প্রথম দাবি আমরা ইপিজেড চাই। গোবিন্দগঞ্জ ইপিজেড হওয়ার মতন যত সহযোগিতা করা লাগে আমরা গোবিন্দগঞ্জবাসী করব। আবার যদি এই গোবিন্দগঞ্জের উন্নয়নের জন্য এরকম গর্জে উঠতে হয় তাহলে আমরা উঠবো ইনশাল্লাহ, কারণ আমরা চাই গোবিন্দগঞ্জের উন্নয়ন। তো বর্তমান উপদেষ্টা পরিষদ সহ মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমার একটি বিনীত অনুরোধ, কেন আপনারা এই ভূমিদস্যু গুটি কয়েক হাতে গোনা 4-5 জন লোকের কাছে জিম্মি? রাষ্ট্র কি আজকে এই যারা ভূমিদস্যু সন্ত্রাসী তাদের কাছে বর্তমান রাষ্ট্র কি জিম্মি? এই জন্য কি আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি? আবার 24-এ নতুন করে স্বপ্ন দেখেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য। এটা তো আমাদের কাম্য না। আমাদের 17টা ইউনিয়নের মধ্যে যদি গাবেন্দা যদি আর কোনো জেলা হয় সেটা গোবিন্দগঞ্জ জেলা হবে। এটা এক সময় এটা প্রস্তাবও উঠেছিল। আমি ভাইদেরকে বিনীত অনুরোধ করব, অন্তত এলাকার স্বার্থে, গোবিন্দগঞ্জের স্বার্থে, রংপুরের স্বার্থে আমরা সবাই এক হয়ে সম্মিলিতভাবে আমাদের বর্তমানে যে প্রধান উপদেষ্টা রয়েছে উনি একজন এনজিও ব্যক্তিত্ব। আমার দৃঢ় বিশ্বাস আমরা যদি ওনাকে আমরা সম্মিলিতভাবে আমাদের দাবিটা উপস্থাপন করতে পারি, আমার মনে হয় উনি নীতিগতভাবে সম্মত হবেন। আমরা আবারও সরকারের দৃষ্টিতে আমাদের দাবি উত্থাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ।